রেকর্ডিং স্টার্ট করে দেব। আচ্ছা হ্যাঁ, তো আমরা কি আচ্ছা এবার ক্যারির এক্সপ্রেশনটা দেখি। ক্যারির এক্সপ্রেশনটা কি আছে? ক্যারির এক্সপ্রেশনটা দেখ কোথায় ওয়ান আছে, শুধুমাত্র লাস্টে ওয়ান আছে। লাস্টে ওয়ান মানে কি? এ বি। আমরা তাহলে ক্যারির জন্য এক্সপ্রেশন কি বলতে পারি? এ বি। দেখ বুঝলি কিনা, বুঝেছিস? ক্লিয়ার হলো হাফ অ্যাডার? এবার হাফ অ্যাডার মানে হচ্ছে দুটো বিট নিয়ে করতে পারবে। ফুল অ্যাডার কি? ফুল অ্যাডার মানে হচ্ছে 3 বিট অ্যাডিশন। ঠিক আছে, 3 বিট অ্যাডিশনটা দেখি কি হয়। আমি মুছলাম এটা। হ্যাঁ, 3 বিট অ্যাডিশনটা কি দেখি। 3 বিট অ্যাডিশনটার কনসেপ্টটা হচ্ছে আমার এরকমই একটা স্যার ফুল অ্যাডার মানে বলতে 3 পারি। বিট এডিশন? হ্যাঁ, কেন? হ্যাঁ জিজ্ঞাসা করবো। আচ্ছা, এটা হচ্ছে ফুল অ্যাডার। ফুল অ্যাডারে কি হয়? সেম একটা ক্যারি থাকে আর একটা সাম থাকে। এটা এ, এটা বি, এটা সি এর অ্যাডিশনের জন্য আমরা ইউজ করি। তা আমরা একটু দেখে নিই কিভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করব। তোর প্রথমে কি আসবে? প্রথমে এ বি সি, এটার কম্বিনেশনটা কি হবে দেখ। এটা হবে হচ্ছে 0 1 0 1 0 1 0 1। কটা হলো? 1 2 3 4 5 6 7 8। 0 0 1 1 0 0 1 1। চারটে 0, চারটে 1। এবার এই কম্বিনেশনটা নিয়ে আমি যদি দেখি সামের ক্ষেত্রে কি হবে। সামের ক্ষেত্রে কি হয়? যেরকম ভাবে সাম করে সেরকম ভাবে সাম হবে। আর ক্যারি হবে, দেখছি কি হয় ক্যারি। দেখ, তিনটে 0, সাম 0, ক্যারি 0। 0 0 প্লাস 1 মানে 1, ক্যারি 0। 0 প্লাস 1 প্লাস 1 মানে 1, ক্যারি 0। দুটো 1 মানে কি? 0 প্লাস 1 প্লাস 1, 1 প্লাস 1 মানে হচ্ছে 0, ক্যারি 1। 1 প্লাস 0 প্লাস 0 মানে কি? 1, ক্যারি 0। তাই তো? সেরকমই হচ্ছে তো? দেখ, এরপরে কি আসবে? 1 প্লাস 0 প্লাস 1 মানে সাম 0, ক্যারি 1। তারপরে কি আসবে? 1 প্লাস 1। আচ্ছা, আমি কি কোনোটা মিস করলাম? না। 1 প্লাস 1 0 মানে হচ্ছে 0, ক্যারি 1। 1 প্লাস 1 প্লাস 1, এটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস। 1 প্লাস 1 কত হচ্ছে? 2। 2 প্লাস 1 3। 3 মানে কি? 3 মানে বাইনারিতে, ডেসিমেলে 3 মানে এটা বাইনারিতে কি হয়ে যায়? 11 হয়ে যায়, মানে 1, ক্যারি 1 হয়ে যায়। এইটা হচ্ছে আমার সামের এক্সপ্রেশন, এটা হচ্ছে আমার ক্যারির এক্সপ্রেশন। এবার আমাকে দেখতে হবে আমরা এটা কি করে রিপ্রেজেন্ট করতে পারি। এটা জেনারেলি আমাদের এই যে এই ইকুয়েশনটা, এই যে এই সামের ইকুয়েশনটা, ইটস নাথিং বাট 3 বিট তোর জরের এক্সপ্রেশন। জর না, সরি, এক্স নটের এক্সপ্রেশন। এক্স নট, না না, জর। এটা হচ্ছে 3 বিট জরের এক্সপ্রেশন। আর এইটা হচ্ছে তোর অ্যাডিশন। আমি করে দেখাচ্ছি, দেখ কি হয়। প্রথমে এইটার ইকুয়েশনটা দেখি, সামের ইকুয়েশনটা দেখি। যেখানে যেখানে 1 আমি সেটার রেসপেক্টে আমি ইকুয়েশন বার করব। প্রথম 1টা কোনটা? এটা দেখ ভালো করে। 0 0, তার মানে এ বি, মানে এ বার বি বার। দেখতে পাচ্ছিস তো এই জায়গাটা? তোর এই জায়গাটা দেখতে পাচ্ছিস তো? এই দেখ, এ বার বি বার সি প্লাস পরেরটা দেখ, এ বার বি সি বার প্লাস এটা দেখ, এ বি সি, মানে এবার বি, এ বি বার সি। তার লাস্টেরটা কি হবে? এ বি সি। বুঝতে পারলি? এবার এখান থেকে তোকে কম্বিনেশনটা এমন ভাবে নিতে হবে যেখান দিয়ে তোকে বোঝা যাচ্ছে যে এ
অর মানে এ জর বি জর সি মিনিমাইজেশন তোরা করেছিলিস এর আগে, তোরা এর আগে এমন ইকুয়েশন নিয়েছিলিস যেখান থেকে এগুলোকে ছোট করতে হয়, কমন নিতে হয়। এবার তোরা ভাব এখান থেকে কিভাবে আমি এটাতে আনতে পারবো, হচ্ছে মানে মানে এ জর বি জর সি তে আমি আনতে পারবো। কর একটু বল কি হবে, বল কি হবে, কে বলতে পারবি দেখি। কি বললে আরেকবার বলো। এই যে এইটা হচ্ছে আমি সামের এক্সপ্রেশনটা আমি লিখেছি এখানে, আলটিমেটলি এক্সপ্রেশনটা আসবে হচ্ছে এ জর বি জর সি। আমার এই এক্সপ্রেশনটা মানে কি, এখানে নাথিং বাট এ এ বার বি প্লাস বি বার সি এরকম ভাবে আসবে আর কি। আমি এটাতে আলটিমেটলি আনবো কি করে এখান থেকে, এটাকে রিডিউস করে বল। তোরা নিজেরা ক্যালকুলেট করার চেষ্টা কর। আমি শিখিয়েছিলাম তোদের, জানি না তোদের মনে আছে কিনা। মনে পড়ছে না। মনে পড়ছে নাকি, ট্রাই কর না রিডিউস করার। কেউ তো ট্রাই তো কর লিস্ট। স্যার এটা কি ওই মানে ওই জটটার ওইভাবে কি করতে হবে নাকি আমার ওই এমনি নট গেট দিয়ে ওইভাবে করতে হবে? না মানে দেখ ব্যাপারটা হচ্ছে যে আমি এত অব্দি করে দিয়ে আমি এক্সপেক্ট করছিলাম তোরা এটা রিভিশন হচ্ছে, তোরা নতুন শিখছিস না। এটাকে আমি শিখিয়ে দিয়েছিলাম যে ফুল অ্যাডারকে দুটো হাফ অ্যাডারে কি করে ভাঙা হয়। তো সেটার কনসেপ্টে এটাকেও তুই রিডিউস করতে পারবি, সেই রিডিউসটা কি করে হবে। আচ্ছা তুমি কি বলেছিলে ওইটা ওইভাবে করতে, যে ওই এ বি সি টাকে বার করে তারপরে ওটাকে হবে মানে এ বার বি বি বার প্লাস এ বার সি বার প্লাস বি বি বার সি বার, এরকম কিছু হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা ভ্যালিড আছে। এখান থেকে তুই নিয়ে তারপরে ভাব কি হবে, কি হবে। ঠিক আছে এখান থেকে দেখ কমন নে। এবার দেখ কোনটা কোনটা থেকে কমন নিতে পারবি তুই। এখান থেকে এই দুটো থেকে দেখ, এই দুটো থেকে তুই কি কমন নিতে পারবি। এই দুটো থেকে তুই যদি নিস তাহলে তুই কমন নিতে পারবি হচ্ছে সিবার। সি বারটাকে তুই যদি কমন নিস, সি বারটাকে তুই যদি কমন নিস তাহলে কি হবে ভালো করে দেখ। সি বার বাইরে থাকলো, ব্র্যাকেটে থাকলো হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, হলো। আবার আরেকটা কি থাকছে দেখ ভালো করে, এইটাকে আর এটার থেকে দেখ, তুই যদি সি কমন নিস তাহলে থাকবে হচ্ছে এ বার বি বার প্লাস এ বি, থাকছে। হ্যাঁ থাকছে এটা। এবার এতটা করে দিচ্ছি, আমি আর বলবো না, আর ফার্দার বলবো না, বাদ বাকিটা তোরা নিজেরা ভাব। বাদ বাকিটা তোরা ভাব, আমি এতটা করে দিলাম।
কেউ ট্রাই করছিস নাকি করছিস না? হ্যাঁ, স্যার বুঝতে পারছি না ব্যাপারটা, আরেকবার একটুখানি একটু বলো। আচ্ছা, বুঝতে পারছিস না? তোরা এটাই হচ্ছে তোদের প্রবলেম, তোরা প্র্যাকটিস তো করিসই না, একদম পুরো আকাশ থেকে পড়িস একটা জিনিস বুঝিয়ে দেওয়ার পরেও। ফুল অ্যাডারটাকে তুই রিপ্রেজেন্ট কর। ফুল অ্যাডারটা মানেটা কি? ফুল অ্যাডারটা মানে হচ্ছে কিছুই না, সাম অফ টু হাফ অ্যাডার। হাফ অ্যাডারটা কি ছিল একটুখানি ভালো করে দেখ। একটা হাফ অ্যাডারে ছিল হচ্ছে এ আর বি, ঠিক আছে? এটাতে একটাতে ছিল হচ্ছে সাম, একটাতে ছিল হচ্ছে ক্যারি। এবার কনসেপ্টটা হচ্ছে যখনই আমি কি বলবো, যখনই আমি আরেকটা থার্ড ভ্যারিয়েবল আনবো, মানে থার্ড ভ্যারিয়েবল ইন দ্য সেন্স মানে হচ্ছে আমি যখনই আরেকটা এক্সপ্রেশন আনবো, সেই এক্সপ্রেশনটা দিয়ে আমি অ্যাড করব কি করে? সেই এক্সপ্রেশনটা অ্যাড কিছুই নয়, যেটা কিনা তোর বলতে পারিস যে আরেকটা সি ভ্যালু, আরেকটা সি ভ্যালু, ঠিক আছে? সেই সি ভ্যালুটা দিয়ে তুই কি করে করবি? আমি এটাকে ক্যারি করি, এটাকে সাম করি, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। এটাকে ক্যারি, এটা হচ্ছে আমার সাম। যদি আমার এইটা আসে তাহলে আমার এইটা কার সাথে অ্যাকচুয়ালি অ্যাড হবে? এই থার্ড এরটা কিছুই না, আরেকটা তোর ইনপুট হয়ে যাবে অফ অ্যানাদার হাফ অ্যাডার। আরেকটা ইনপুট হয়ে যাবে হচ্ছে অ্যানাদার হাফ অ্যাডারে। তাহলে এই অ্যানাদার হাফ অ্যাডারটা তাহলে কি বেরোবে? আরেকটা ক্যারি বেরোবে, আরেকটা সাম বেরোবে, হ্যাঁ, আর একটা ঠিক আছে? ক্যারি বেরোবে আলাদা করে, আর একটা সাম বেরোবে। এবার দেখ, দুটো ক্যারি তো হতে পারে না, দুটো ক্যারির মধ্যে কি করতে হয়? যে কোনো একটা ক্যারি নিতে হবে। তাই জন্য যে কোনো একটা ক্যারি নেওয়ার জন্য এটা জেনারেলি অ্যান্ড Or করা হয়। অ্যান্ড আচ্ছা, অ্যান্ড করা হবে। আমি অ্যান্ড গেট আঁকলাম না, আমি অর গেট এঁকে দিলাম, ঠিক আছে? এটা করা হবে। আর সামটা কি হবে? সামটা নর্মালি সাম, অ্যাকচুয়াল সাম বেরোবে। এটা এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে ক্যারি। বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো? এবার তুই ভাব, এইটাকে তুই এক্সপ্রেশনটাকে তুই গেট দিয়ে ভাব। আচ্ছা একটু হোল্ড করতো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার পড়াচ্ছিলাম, বলুন স্যার। আচ্ছা, ওই ইয়েটা নিয়ে কখন শেষ হবে? স্যার হ্যালো, তোদেরকে বলছি, তোদেরকে এটা তাড়াতাড়ি বুঝিয়ে দিই, বুঝিয়ে দিয়ে তোদেরকে একটা প্রোগ্রাম দিই বা কিছু দিই, তোরা কর। আমাকে একটা এখন কনফারেন্স কলে একটা জিনিস নিয়ে আলোচনা করতে হবে, এই জন্যই তোদেরকে শুক্রবার সকালে রাখি তোদের পড়ানোটা। যাই হোক, আহ তোদের প্রবলেমটা ক্লিয়ার করে দিই। এই শুক্রবারও ক্লাস করাবো সকালবেলা, তাহলে বলে দিলাম। হ্যাঁ, তো কোথায় ছিলাম আমরা? আমরা এই হ্যাঁ, তো এই যে এই আরেকটা হাফ অ্যাডারের অ্যাড করছি। এবার দেখ, এই হাফ অ্যাডারের এই কনসেপ্টটাকে তুই একটুখানি গেটস এর রকম দিয়ে ভাব। গেট দিয়ে ভাবলে কি হবে? যদি এই গেটটা এটাতে ভাবতিস, এটাতে তাহলে কি হতো? এ আর বি যেটা আসছিল সেটাতে তোর জ্বর, জ্বর হতো, আর একটা তোমার আর ক্যারির এই জন্য বেরোতো। একটা ক্যারির জন্য অ্যান্ড বেরোতো, ঠিক? হুম, বেরোচ্ছে। এবার ভাব, এই যে সামটা আছে, এই সামটা নিয়ে, এই যে সামটা আছে এটা আরেকটা হাফ অ্যাডারে যাচ্ছে, আরেকটা হাফ অ্যাডারে যাচ্ছে, মানে এটা আরেকটা তোর সি। সি। এটা এ বি ছিল, এটা এ, এটা বি, এটা সি। এইটা অ্যাকচুয়ালি আমার এর সাথে যাচ্ছে। এখানে তুই, আচ্ছা দাঁড়া, এই দেখ, এটা তুই এখান দিয়ে এটাকে ক্যারি করে দে, আর এখানে তুই একটা জ্বর করে দে। এই জ্বর গেটটা দিয়ে কি হবে?
এই জর গেটটা দিয়ে যখনই আমার যাবে, সেই জর গেটটা আর সি এর সাথে একটা কি হবে, এটা একটা আলাদা হাফ অ্যাডার। হাফ এখানে অ্যাডার মানে আরেকটা কি, জ্বর হবে। আরেকটা জর হবে, যেটা কিনা আলটিমেটলি সাম বেরোচ্ছে। আর এই হ্যাঁ, এবার আবার আবার আরেকটা দিয়ে ক্যারি বেরিয়ে দুটো ক্যারি একসাথে হবে। হ্যাঁ, এবার এ আর বি এই দুটো থেকেই এই দুটো থেকেই এই দুটো থেকেই তোর আরেকটা এরকম বেরোবে, মানে এখান থেকে আর এটা থেকে আরেকটা আমার অ্যান্ড বেরোবে। এবার এই অ্যান্ডটা মিলে অ্যান্ড হবে, আর এটা আমার একটা আউটপুট থাকবে। এই হচ্ছে ফুল অ্যাডারের কনসেপ্ট, ঠিক আছে। এবার ফুল অ্যাডারের কনসেপ্ট অনুযায়ী তাহলে কি হচ্ছে, এ বি দেখ জর, সি জর, আর এটা কি হচ্ছে ক্যারির, আলটিমেটলি ক্যারিরটা কি হচ্ছে এ অ্যান্ড বি, এ জর বি আর সি দিয়ে অ্যান্ড হচ্ছে। মানে এটা কি হচ্ছে, প্রথমে এই একটা লাইনটা এটার কি হচ্ছে এ ডট বি। আচ্ছা, এই যে এই নিচেরটা এটার মানে কি এ জর বি, আর এটারটা কি, এটা হচ্ছে সি। তার মানে এটা অ্যান্ড হচ্ছে, মানে এ জর বি অ্যান্ড সি, এটা একটা। আর তার সাথে কি হচ্ছে, আচ্ছা এটা অ্যান্ড না, এটা অরই, জানিস তো ক্যালকুলেশনে ভুল হবে, যে কোনো একটা নেবে তো ক্যারি। এটা দেখ এ ডট বি, আর এটা হচ্ছে এ ডট বি, আরেকটা এটার এ ডট বি, দুটোর অর হচ্ছে। এটা হচ্ছে আমার আলটিমেটলি ক্যারির ইকুয়েশন। আর জরের আলটিমেটলি কি হবে দেখ, এটার ইকুয়েশনটা কি, এ জর বি, আর এটা সি। তার মানে সি এর সাথে জর হচ্ছে, তার মানে এ জর বি জর সি। বুঝতে পারলি? এটা হচ্ছে হ্যাঁ, আমাদের ফুল অ্যাডার। কিন্তু ফুল অ্যাডারের আমি জানি না তোদের এক্সপ্রেশনটা এটাকে রিডিউস করতে দেবে কিনা। তোদের না, এক্সপ্রেশন রিডিউস করতে দেবে না, তোদের জাস্ট বোঝাতে বলবে যে হাফ অ্যাডার কে ফুল অ্যাডার কাকে বলে, ফুল অ্যাডারের এক্সপ্রেশন কি, ফুল অ্যাডারের এটার এক্সপ্রেশন দিয়ে আলটিমেটলি এই এক্সপ্রেশনটা দিলেও ঠিক। কিন্তু মানে তোরা যদি বলে, কোশ্চেন যদি বলে রাইট দ্য এক্সপ্রেশন অফ আ ফুল অ্যাডার, তাহলে ফুল অ্যাডারের সামের এক্সপ্রেশনটা তোরা যদি এটাও লিখিস, সেটাও ঠিক হিসাবে করা হবে। আর তারপরে এটাও লিখে দিবি, আলটিমেটলি এটাও দিয়ে দিবি, রিডিউসড বলে এটা দিবি। আর যদি তোদেরকে বলে যে রাইট দ্য এক্সপ্রেশন ফর ক্যারির এক্সপ্রেশনের এই ওয়ান এর রেসপেক্টে, এই ওয়ান এর রেসপেক্টে, এই ওয়ান এর রেসপেক্টে, আর এই ওয়ান এর রেসপেক্টে যে ইকুয়েশনটা হবে সেটা দিয়ে দিবি, সেটা হয়ে যাবে ফুল অ্যাডারের সাম আর ক্যারির এক্সপ্রেশন। আর যদি তোকে বলে যে দুটো হাফ অ্যাডার দিয়ে তুমি একটা ফুল অ্যাডারকে রিপ্রেজেন্ট করো, তখন কি হবে, দুটো হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডারকে আমি রিপ্রেজেন্ট করে দিলাম। বুঝতে পারলাম? দেখ ক্লিয়ার হলো? হ্যাঁ, হ্যাঁ। আর বল। আর বল, কার কি প্রবলেম আছে, আমি সুমিত স্যারকে বলে দিচ্ছি, একটু বাদে আমি ফোন করছি স্যারকে। আর বল। স্যার ওই এক্স নটটা একটুখানি বলো তো, এক্স নটটা। হ্যাঁ, বোঝাচ্ছি। দাঁড়া, আমি মেসেজটা করে রাখি। নয়টা। আচ্ছা, হ্যাঁ, এটা এটা বুঝে গেছিস কি তোরা? তোরা দেখ এই ইকুয়েশনটা তোরা নিজেরা ভাববি, আমি বলবো না কিছু। তোরা যদি নিজেরা না করতে পারিস, তোরা শিখবি না। একটা কিছু তো নিজেরা কর, এটাকে রিডিউস করবি কি করে। তোর এ জর বি জর সি আসছে, এটা থেকে খুব ইজি। এটা অ্যাকচুয়ালি এইটা আর এইটা জর এটা, মানে অ্যাকচুয়ালি কি এ কমপ্লিমেন্ট, মানে এটাকে যদি টোটালটাকে এ কমপ্লিমেন্ট ধরিস, মানে এটাকে যদি এ ধরিস, এটা হয়ে হচ্ছে এ কমপ্লিমেন্ট। কি করে হচ্ছে তোরা নিজেরা বার করবি, আমি বলে দিলাম। এটা এটা মানে হচ্ছে এ, এটা মানে হচ্ছে এ বার।
এই টোটালটা এ না ধরে তুই এক্স ধর, মানে এ তো আছে এখানে, এটা এক্স আর এটা হচ্ছে এক্স বার। তার মানে এটাতে কি হবে, সি বার এক্স প্লাস এক্স বার সি, উইচ ইজ নাথিং বাট সি জর এক্স। আর এক্স মানে কি, এক্স মানে হচ্ছে অলরেডি, এক্স মানে কি জানিস, এক্স মানে জানিস হচ্ছে সি জর এ জর বি। জানি না দেখতে পাচ্ছিস কিনা, এই যে। এবার তোকে এটার এক্স এর এইটা কি করে এটার এক্স বার হচ্ছে এটা তোরা ক্যালকুলেট করবি। এই জিনিসটা আমি এর আগে বুঝিয়ে দিয়েছিলাম, আমার যতটা মনে পড়ছে আমি বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তোরা একটু নিজে একটু ভেবে নে। আচ্ছা, এবার আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। এটা তোরা বার করবি কি করে হয় এটা। আচ্ছা, আর এটা কোনটা বোঝাবো বললি, কোন গেটটা বোঝাবো বললি? এক্স নর আর ওই ন্যান্ড আর ওই নর ওই এক্স নর, আচ্ছা দাঁড়া, এক্স নর, এক্স নরটা কি, এক্স নর আগে জটটা শিখে নে। জটটা কি ছিল, এ বি এ জর বি, যেটা একটু আগেই করলি সামের মধ্যে 0 0 0 1 1 0 1 1। যখনই আমার অপোজিট থাকবে তখন আমার 1 বেরোবে, ঠিক আছে। যখনই আমার অপোজিট থাকবে তখনই আমার 1 বেরোবে। আচ্ছা, তার মানে তাহলে বাকি এক্স, সময় জিরো হয়ে যাবে। হ্যাঁ বাদ বাকি সময় 0 হচ্ছে, দেখ সেম থাকলে 0 হচ্ছে। তাহলে আমি আমি এটাকে আমি এক্স নটটা কি বলতে পারি, এক্স নটটা কি হবে, জাস্ট এটার অপোজিট। এক্স নটটা হবে হচ্ছে জাস্ট এটার অপোজিট 1 0 0 1। এটা হয়ে যাবে হচ্ছে আমার এক্স নর। আচ্ছা, বোঝা বুঝলাম। গেল? ক্লিয়ার? হ্যাঁ, এক্স নরে আহামরি কিছু নেই, ঠিক আছে। আর ইউনিভার্সাল গেটস কি, ইউনিভার্সাল গেটস হচ্ছে অ্যান্ড টাকে আমি যদি নট লাগিয়ে দিই আগে তাহলে ন্যান্ড, অরটাকে যদি আমি নট লাগিয়ে দিই আগে তাহলে হচ্ছে নর। তো ন্যান্ড আর নর হচ্ছে ইউনিভার্সাল গেটস, কারণ ন্যান্ড আর নর দিয়ে আমার যত যাবতীয় গেট আছে সমস্ত কিছু ডিরাইভ করা যায়। ডিরাইভ করা যায় মানে কি, লেটস সে আমার এরকম আছে, লেটস সে আমার এরকম আছে NAND and with and with NAND, তোকে দিয়ে দিল and with NAND, তোকে ঠিক কি করতে হবে, NAND গেট দিয়ে তোকে AND বানাতে হবে। NAND গেট মানে কি, NAND গেট মানে হচ্ছে, NAND গেটের মানে হচ্ছে এ বি যদি থাকে এটা কি হয়ে যাবে, প্রথমে আগে AND হবে, তারপরে কি হবে, নট হবে, তাহলে হয়ে যাবে হচ্ছে এ ডট বি বার, এটা হয়ে যাচ্ছে NAND। এটা রিপ্রেজেন্ট করে কি করে, এটা ইজ নাথিং বাট এ বি, এটা হচ্ছে NAND গেট আমার, এটা হচ্ছে NAND গেট। NAND গেট দিয়ে আমরা AND বার করব। AND মানে কি, AND মানে হচ্ছে এ ডট বি, তাই তো, এ ডট বি। কি করে বার করব আমরা এ ডট বি, ভাব একটু, এ ডট বিটাকে কি করে বার করব? এবার বিবারটা বার করবো আর ওই দুটোর এন্ড করলে তো হয়ে গেল। আচ্ছা না, তুই কি বলছিস, তুই বলছিস যে এ বার বি বারের AND করব, এবার বি বারের, বুঝলাম না, হ্যাঁ হ্যাঁ, এন্ড AND করব এবার বি বার, তাহলে এ বার ডট বি বার, তাহলে কি হবে, এ বার ডট বি বার, তো এ ডট বি বারই তো, মানে এ বার ডট বি বারই তো থাকবে, বুঝলাম আরে না। এই দাদা তো ওটা এই তো এ এইরকম হবে। বিটাকে ওই ন্যান্ড গেট দিয়ে ঢোকালে এ ডট বি বার হচ্ছে, তারপরে আবার একটা ন্যান্ড গেট দিয়ে ঢোকালে ওই ডাবল নেগেশন হ্যাঁ, হলেই তো আবার ওটা ওই মানে এ ডট বি হয়ে যাবে। আচ্ছা, তুই বলতে চাইছিস মানে এ বার এর যদি হোল বার দুটো দিই তাহলে আমার এ আসবে, তাই তো? হ্যাঁ,
সেই কনসেপ্টটা যদি লাগাই, তাহলে আমার এটা যদি আমার ন্যান্ড গেট থাকে, এখানেই যদি আমি আবার দুটো দিয়ে আমি যদি আবার একটা ন্যান্ড গেট দিয়ে দিই, তাহলে আমার এ ডট বি চলে আসবে। ও কিন্তু অনি কিন্তু এটা বলেনি, এ বার বি বার বলছিল। অনি তুই কি এটাই বলছিলিস? না না, আমি এটা বলিনি, ভুল বলছিলাম, বুঝতে পেরেছি। আমি যেটা আগে দেখালাম ও সেটা বলছিল। ওটা কখনো আমি যদি অর গেট করি, অর গেট মানে কি, এ প্লাস বি, এখানে তোর ডি মর্গানস লটা ইউজ হবে। এ ডট বি হোল বার যদি থাকে, ইটস নাথিং বাট এ প্লাস বি ইন্ডিভিজুয়াল বার। তাহলে এটাই যদি আমি এটা করতে পারি, এ বার ডট বি এর বি বারের হোল বার যদি আমি করতে পারি, তাহলে কি হবে, এ ডবল বার প্লাস বি ডবল বার, তাহলে which is nothing but a plus b। তাহলে এ বার মানে এ বার বি বারের ন্যান্ড করতে হবে। তাহলে আমি কি করে করব, এ বার বি বারের ন্যান্ড। এ বার মানে কি, এ যদি ন্যান্ড গেটের মধ্যে পাঠানো হয় তাহলে আমার এ বার হয়ে যায়, বি যদি আমার ন্যান্ড গেটের মধ্যে পাঠানো হয় তাহলে আমার বি বার হয়ে যায়। তাহলে এ আর বি এর কি করব, আমি ইন্ডিভিজুয়ালি আবার ন্যান্ড গেট দিয়ে দেবো এটাতে। তাহলে কি হবে আলটিমেটলি, এ বারের এটা এখানে এ বার আছে, এখানে বি বার আছে, তাহলে এ বার ডট বি বারের হোল বার which is equals to a bar bar plus b bar bar which is equals to a plus b। যদি তুই একটা মনে রাখতে পারিস তাহলেই পারবি, কারণ এটা আমরা কি করলাম, and with non, and with এটা and এটা or, with এটা কি করলাম with NAND, আর এটা করলাম with NAND। পুরো এক্স্যাক্টলি এই কম্বিনেশনটা আমার হবে হচ্ছে or with nor, সরি এক্স্যাক্টলি হবে হচ্ছে and with nor, আর এক্স্যাক্টলি এইটা হয়ে যাবে হচ্ছে or with nor। এইটা হচ্ছে আমার কম্বিনেশন হয়ে যাবে। এখানে and with NAND এটার এক্সপ্রেশন, or with NAND এটার এক্সপ্রেশন। ঠিক এই দুটো যদি তুই সেম রাখিস, এটা সেম ইয়ে হয়ে যাবে or with nor, আর and with nor এটার এক্সপ্রেশন হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ বুঝলাম। ইপসা তোর আর কি প্রবলেম আছে? ইপসা তুই, তোর কোনো প্রবলেম আছে? না, আমার আর কোনো প্রবলেম নেই। আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমাদের বইতে অনেকগুলো ল দেওয়া আছে না, তো ওই ল গুলো কিভাবে কি আমাদের প্রুফ টুফ করতে দেবে? হ্যাঁ, ল গুলো তো দেখে রাখবি, ল গুলো তো আমি পড়িয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মনে হ্যাঁ আছে। ল আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ল ওগুলো সব আছে, অ্যাবজর্পশন ল, ডি হুম, মর্গানস ল। তোদের স্কুলে লটা পড়িয়েছিল? হ্যাঁ, আমাদের স্কুলে সবই ওই বলে দিয়েছে, কি বলেছে সেটা জানি না, বলেছে এটুকু শুনেছি। আচ্ছা, ঠিক আছে, বললে ভালো। ঠিক আছে, তাহলে তোর আর কারো কোনো প্রবলেম আছে তোর প্রপোজিশনাল লজিকে, যাদের পরীক্ষা আছে কালকে? স্যার আমার আর তেমন কিছু নেই। কিরান পড়াশোনা আমারও করিসনি? হ্যাঁ, পড়াশোনা করিসনি? কেন করবো না? তার কোনো প্রবলেম নেই? না, পুরো পড়া হয়নি। আচ্ছা, প্রবলেম হলে শ্রেয়ান তুই এখন আসলি, তোকে বলি আমি এখনই ক্লাসটা শেষ করে দেবো, কারণ আমাকে একটা আবার মিটিং এ ডাকছে। এখনই ক্লাসটা আমি শেষ করে দেবো, ফ্রাইডে আবার পড়াবো সকালবেলা। তো ফ্রাইডে মিটে হবে, তো মিটে পড়াবো না ফ্রাইডে? সুষমা, কেন তুমি পড়া? আরে না, ওর 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 ক্লাস অ্যাটেন্ড করতে হয় তো। তোর মিটে পুরো স্ক্রিন দেখা যায় না ভালো করে।
ও কম্পিউটার নেই রে, তুই কিনে কিনবে দিয়ে দে বলেছে। একটা আমাকে। ওই যে হুম, সুষমা মিটে করাও, লিখেছে, ঠিক আছে। হ্যাঁ দাদা মিটে করাও। যাই হোক, আমি এন্ড করছি। ফ্রাইডে সকালবেলা কখন পড়াবো? 9টা, নাকি তোদের একটু লেট করলে সুবিধা হবে? হ্যাঁ, আমাদের শুক্রবার পরীক্ষা আছে বেটা। কটা থেকে? আমার শুক্রবার মানে পরীক্ষা নেই। নেই? দাঁড়াও দেখছি। না না আমার নেই, মানে ওদের হয়তো আছে, ওদের ওই পিরিয়ড আছে মনে হয়, আমার নেই। হ্যাঁ হ্যাঁ ফিজিক্যাল এডুকেশন পিরিয়ড আছে আমার। কটা থেকে কটা থেকে? 1:30 থেকে। 1:30 1:30 sorry, থেকে? 12:30 থেকে, 12:30 12:30 থেকে? 12:30 1:30 থেকে ওই হ্যাঁ 12:30 থেকে 1:30। ঠিক আছে, তাহলে হ্যাঁ। 3টে থেকে পড়াবো। 3টে থেকে পড়াবো। ঠিক আছে। 3:20 থেকে তো ক্লাস। ক্লাস অ্যাটেন্ড করিস নাকি? হ্যাঁ করি তো, ও করতে শুরু করবি দিনই না? স্যার ক্লাস আছে, ঝাড়বে। করতেই হবে বাবা। ক্লাস টিচার। হ্যাঁ ক্লাস টিচারের ক্লাস, বাবা। হ্যাঁ তাহলে সকালবেলায় ক্লাস করিস 9টা। 11টা থেকে 9টা থেকে। বা তারও আগে করবি কি? তারও আগে করবি, 8টা থেকে করবি? না না 9টা থেকেই করো না, ফিজিক্যাল এডুকেশন তো অত প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি এন্ড করলাম। আর এই দেবার্গ, ভিডিওটা শেয়ার করে দিস ইয়ের হ্যাঁ, জন্য, হ্যাঁ, হ্যাঁ, শ্রেয়ানের হ্যাঁ। জন্য। ঠিক আছে, আমি এন্ড করলাম।